অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় নাম ভজনাম জপ হরির নামকে কদর ওই না অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় নাম ভজন জপ হরি নামকে করো অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে एक মধুরী কৃষ্ণ নামে ওই না যত পাপ হারে পাপী সাধনা তত পাপী করে মধুর কৃষ্ণ যত পাপ হরে জীবের সাধনা কত পাপ করে হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম জপয়া বীরা হরে কৃষ্ণ নাম জপয়া বীরা হরে কৃষ্ণ নাম জপয়া বীরা
हरे हरे श्री गुरु निताय प्रभु सीताना कृष्ण प्रेमानंदे निताय हरि 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 हरे हरे जय जय महाप्रभु जय जय महाप्रभु जय जय महाप्रभु भीख दिया कृष्ण नामे भीख दिया कृष्ण बिना नहीं जानी कृष्ण बिना नहीं जानी कृष्ण नामे भीख दियामी कृष्ण नामे भीख दियामी कृष्ण बिना नहीं जानी कृष्ण बिना नहीं जानी कृष्ण बिना नहीं जानी
দিয়ে পুজিব পালো ও ডাঙা চলো কৃষ্ণ নামে ভিক্ষা দিয়ামি কৃষ্ণ নামে ভিক্ষা দিয়ামি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ নামে ভিক্ষা দিয়ামি পালন কর্তা তুমি দয়াময় কৃষ্ণ নামে ভিক্ষা দিয়ামি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি ওইটা কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা जैसे दीपक बिन सुनो जैसे दीपक बिन सुनो नहीं वास्तु का फिर गुरु बिने घोड़ियन घेरा साधुरे गुरु बिने
বিনে মধ্যে বৃক্ষ আছে, ওই না চোখে যায় না দেখা, আমার নামের মধ্যে নাদিয়া যুগল পথে আখনা বাহু তোলো ভাই কই বলো ভাই, দুজনে মিলে এক হলো গৌর আমার গৌর আমার গৌর আমার গৌর আমায় লিখা নন্দনা আমার গৌর আমায় গৌর আমায় গৌর কোনথা আমায় নিত্যানন্দ আমায় গৌর আমায় নিত্যানন্দ শ্রীকৃষ্ণ 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 গোবিন্দ হরে মুরারে হে দত্ত নারায়ণ বাসুদেব, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে দত্ত নারায়ণ বাসুদেব, শ্রীকৃষ্ণ 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 গোবিন্দ হরে মুরারে হে দত্ত নারায়ণ বাসুদেব, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে দত্ত নারায়ণ বাসুদেব, হে দত্ত নারায়ণ বাসুদেব।
শ্রীকৃষ্ণ 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 গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ 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 গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ 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 গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ 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 গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ 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 গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি নিতাই গৌর হরি 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 হরি
তারা হলো আমার যত গৌরীর দাস। তাদের পদরজমাকে এই অধমিকা দীনদাসী। বৈষ্ণব পদ রজ, বৈষ্ণব পদ ধৌত জল, ভক্তা ভক্তা অবশেষে এই তিন মহাবল। তাই এই তিন মহাবল মা যদি গোবিন্দ কৃপা করেন তবে আমি পাব। আর যদি আপনারা আশীর্বাদ করেন তবেই কিন্তু আপনাদের আশীর্বাদ আমার মাথায় এসে চিরধার্য হয়ে যদি পড়ে তবে কিন্তু আমি হরিকথা বলতে পারবো। তাই তো মা, গোবিন্দের শুধু কৃপা হলে হবে না, আপনাদের কিন্তু আশীর্বাদও চাই। ঠিক বললাম তো মা? তাই আমার সমস্ত দেবদেবীর চরণে রইল আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধ শত কোটি কোটি প্রণাম। আর এখানে যে সমস্ত দাদা ভাইরা দিদি ভাইরা রয়েছেন তাদের কাছে রইল আমার সভক্তি শত কোটি কোটি ভালোবাসা। ছোট ছোট ভাই বোনেদের কাছে রইল আমার সভক্তি শত কোটি কোটি ভালোবাসা। আর আমার গুরুদেব, আমার গুরুমাতা, আমার পিতামাতার চরণে রইল আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধ শত কোটি কোটি প্রণাম। আপনারা যদি আজকের এই মহতি হরিবাসরে আজকের কি পরিবেশন হবে? রাসলীলা, শুধু রাস নয়, মধুময় রাসলীলা। তা আজ যেই মধুময় রাসলীলা পরিবেশন হবে, তো এই রাসলীলাতে কতজন আছে আগে দেখি তো সহযোগিতা করে, আমাকে নয় রাধারানীকে। কজন আছেন একটু বাহু উত্তোলন করুন তো। ও মা, অপরাধ নেবেন না। রাধারানীকে যদি সহযোগিতা না করেন তাহলে রাধারানী হেরে যাবে, তাই তো? আর রাধারানীকে যদি সহযোগিতা করেন দেখবেন রাধারানী আনন্দে আরো জিতবে, তাই না? তাই শুধু বাহু তুললে হবে না। আমার আগে একজন শিল্পী বলে গেছে, প্রায় শিল্পীরা বলেন যার আছে তার সেই তুলবেন, যার নেই তার দরকার নেই। কিন্তু না, এটা ঠিক তা নয় মা। গোবিন্দ বলেছিলেন যে আমাকে পেতে গেলে তোমাদের সর্বস্ব দিয়ে আমাকে পেতে হবে, কি তাই তো? যে করে আমায় আস তার করি আমি সর্বনাশ, তথাপি সে যদি নয় আমার পাস তবে তার হই আমি দাসের দাস কেন দাস। তাই গোবিন্দকে পেতে গেলে আমাদের সর্বস্ব দিতে হবে, লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকতে নয়। যারা যারা লজ্জা ঘৃণা ভয় এই তিনটি জিনিস পেয়েছেন তাদের মধ্যে দেখবেন গোবিন্দ বিরাজ করে না, গোবিন্দ সরে গেছে। আজকের কিন্তু গোবিন্দ কৃপা করেছেন বলে তবে কিন্তু আপনারা এই নিশ্চিতে এখনো পর্যন্ত বসে রয়েছেন। ওমা, শুধু দেখছেন আমি কি ঝগড়া করেছি? আমার কথায় কি একটু হু দেওয়া যায় না? বাড়ি থেকে বারণ? ঠাকুমারা গল্প করে তো, তা ঠাকুমারা যখন গল্প করে, ঠাকুমা নাতনিদের যখন গল্প শোনে মাঝে মাঝে একবার ধাক্কা দেয় না, এই ঘুমিয়ে পড়েছিস বলে তো? জেগে আছে না ঘুমিয়ে পড়েছে তার জন্য তো একবার করে নাতনিরা সাড়া দেয়। তা আজকের দিনের জন্য ভাবুন না, আমি ঠাকুমা, আমি গল্প শোনাতে এসেছি, গল্পের মাঝে মাঝে একবার তাই একবার জোরসে দেখবো সবাই মিলে বাহু উত্তোলন করে উলো ধ্বনি, নিতাই ধ্বনি, নিতাই গৌর হরে হরে হরে। বা আমি কিন্তু উলু দিতে পারি না, উলু দেবেন তো? এই এই যে উলু ধ্বনি, শঙ্কের ধ্বনি, খুব সুন্দর, খুব সুন্দর। এদিকে মায়েদের, এই দিদিভাইটা জল খাচ্ছে উলু দেবেন বলে সারা রাত। ওমা, একটা কথা জানবেন, যতই আপনারা উলু ধ্বনি শঙ্করের ধ্বনি দেবেন রাধা গোবিন্দ এই হরিবাসরে বিরাজ করবে।
এই এই যে উলুধ্বনি শঙ্খের ধ্বনিটা হলো, এটা শেষ পর্যন্ত থাকবে তো? থাকবে নাকি 440 ভোল্টেজ থেকে 220 হয়ে যাবে? পারবে? 220 হয়ে গেলে কিন্তু আমিও 220 হয়ে যাব। রাধে রাধে, রাধা রানীকে, রাধা রানীকে, রাধা রানীকে। আজ দেখি তো কৃষ্ণচন্দ্রের মধ্যে কজন বাবা দাদা ভাই আছে? কেউ নেই? কৃষ্ণ হেরে যাবে? সিঙ্গেল? সিঙ্গেল আছে। আছে? এদিকে বাবারা ভয় পাচ্ছে যদি হেরে যায়। আরে পিছনে যারা বসে রয়েছেন আছেন? বাহ, কৃষ্ণচন্দ্রকে, কৃষ্ণচন্দ্রকে, নিতাই গৌর হরিবলকে, বাঁকা বিহারীকে, গিরি গোবর্ধনকে। বেশি দেরি করব না, চলো আমরা একটু একটু করে ধাপ এগিয়ে যাই, তাই না? ফুল বন দেখি গোড়া বৃহিন্দা বন সমান গোড়া রে। বৃন্দা বন দেখি গোড়া, আমার বৃন্দাবন ও মোহন সমান গোড়া রে। ফুলে বন দেখি গোরা ও গোরা বৃন্দাবন ক্ষমা ওই না ভক্তগণ সঙ্গে করে আবার গোড়া ভক্তগণ, ওই না ভক্তগণ সঙ্গে করে মনেতে পড়েছে, ওই না মনেতে পড়েছে বৃন্দাবনের লীলার কথা মনেতে পড়েছে, বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে, সুন্দরের কথা মনেতে পড়েছে, ওই না বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে, মনে পড়েছে
বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে লীলার কথা মনেতে পড়েছে আমার বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে আমার বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে আমার মনেতে পড়েছে মনেতে পড়েছে আমার মনেতে পড়েছে মনেতে পড়েছে। আজ কার মনে পড়েছে? কার? আমার মনে হচ্ছে এদিকে মায়েদের সাথে আমি কোনো সময় এসে ঝগড়া করে গেছি। বাড়ি থেকে বারণ, আসলে কেউ কথা বলবে না। তাই আচ্ছা এদিকে মায়েদের সাথে ঝগড়া করেছি কিনা একবার জিজ্ঞাসা করি। কি গো মা, তোমার উলু চাষ হয় না নাকি গো? উলু চাষ হয়? হ্যাঁ হয় না মনে হচ্ছে। এত জল মাঠে তাও উলু চাষ হয় না। কই একবার জোরে উলু দাও, উলু দাও দাও উলু দাও। সবাই মিলে আসতে, যেমন উলুর ধ্বনি তেমন শঙ্খের ধ্বনি হবে। তাই শঙ্খ নিয়ে এসেছো? ও মা, মহতি হরিবাসনে আসলে শঙ্খ চাই। শঙ্খ এনেছেন? আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাহ, খুব সুন্দর। উলু দাও দাও উলু দাও, উলু দাও দাও উলু দাও, বাজাও শঙ্খ কাশি। আনন্দেতে মুখর হবে, হবে পুরবাসী গো, হবে পুরবাসী। সবাই মিলে বাহু তুলে হরিবাসরে আমি একা নৃত্য করব? থার্ড হ্যান্ড অজুহাত দিচ্ছে। ও মা, এই মহতি হরিবাসরে আমি একা এখন থেকে নৃত্য করব, একা গাইব, আর গানের শেষে বলবে ও দিদি ভাই। ঘুম থেকে উঠে আসবে চোখ কসলাতে কসলাতে, হাতে ব্রাশ নিয়ে, ও দিদি ভাই আরেকটা নৃত্য হোক। এখন থেকে নৃত্য করলে তবে তো বুঝবে না, শেষ পর্যন্ত নৃত্য করবে কি, তাই তো? সবাই মিলে একটু বাহু তুলে
উলুদাও উলুদাও দাও উলুদাও বাজা শঙ্খ কাশি আনন্দতে মেতে যাবে আবার কবে পুরবাসী উলুধরি মারা তবে গাছ কোনবা নৃত্য করেছিল ময়না কি বলছে বলছে নৃত্য করো বাহু তুলে তাহলে কি হবে এই মনের ময়লা দূরে যাবে নিচে আনন্দেতে মুখে যাবে পুরবাসী পুরবাসী উলুদাও উলুদাও দাও উলুদাও বাজা শঙ্খ কাশি আনন্দতে নাচি বলে আবার হবে পুরবাসী উলুদাও বাজা শঙ্খ কাশি আনন্দতে নাচি গায়ে হবে পুরবাসী হবে পুরবাসী হবে পুরবাসী হবে পুরবাসী রাধারানীকে জয় না ভয় একটু কানে খাটো আছি রাতের পর রাত মহানাম সংকীর্তন হয় তো তা অনেক ভক্তবৃন্দের উলুধ্বনি থাকে শঙ্কের ধ্বনি থাকে হৃদয় ভরে যায় আর যেসব ভক্তবৃন্দ একটু চঞ্চল থাকে তাদেরকে একটু ডাকতে কানে কালা হয়ে গেছি সব সময় ডাকতে হয় তো কি তাহলে সবাই জয়ধ্বনি হবে তো ওই একজন বলুন তো রাধারানীকে আমি বলবো না একজন বলো রাধারানী কি সবাই বলবেন জয় ঘুমিয়ে পড়েছে মায়া আপনি উঠুন উঠে জোরে চিৎকার করে বলবেন আপনার কথা শুনে সবাই জয়ের ধ্বনি দেবে বলুন
মায়েরা সবসময় এগিয়ে আছে। কৃষ্ণচন্দ্রকে, কৃষ্ণচন্দ্রকে, বাঁকে বিহারীকে, গিরি গোবর্ধনকে, নিত্যানন্দ নামীকে, এই হরিবাসরী প্রাঙ্গণকে সবাই মিলে জয়ধ্বনি হচ্ছে কি? আস্তে আস্তে হবে, আমি তো ভালোই শুনতে পাচ্ছি, তাই তো? তাই গৌর হরি আমার কি করেছে? গৌর হরি আমার বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে। যখনই বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে, গৌর হরি আমার ওই পারিষদ গণ্যে অর্থাৎ তার সঙ্গীদেরকে নিয়ে আজ চলেছে কোথায়? ওই শ্রীবাসঙ্গন। যখন শ্রীবাসঙ্গনে চলেছে, এমন সময় ওই সুরধ্বনির তীর ধরে চলেছে কি, তাই তো? সুরধ্বনির তীর ধরে চলেছে। যখন সুরধ্বনির তীর ধরে চলেছে, ভালো করে শুনবেন, এমন সময় গৌর হরি ওই সুরধ্বনিকে দেখে বলছে, এই দাদা, এই দেখ, আমার দেখে মনে হচ্ছে না আমার সেই যমুনা। বলছে যমুনা? হ্যাঁ, এই তো আমার যমুনা। কি গো মা, যমুনা আছে তো? হ্যাঁ, কোথায় যমুনা? কোথায়? এ সেই যমুনা নয়, যমুনা কোথায়? মায়েরা তো না শোনেন, যমুনা কোথায় থাকে? আজ সুরধ্বনি তীর ধরে চলেছে, আর সুরধ্বনি গঙ্গাকে দেখে গৌর হরি মনে মনে করছে, এই আমার সেই বৃন্দাবনের যমুনা। তাই দাদা বলছে, এই গৌর, ও মা, এই তো। এত হইচই করলে তো হবে না, এত হইচই করলে তো গৌর হরি আমার প্রতি থেকে অসন্তুষ্ট হবে, তাই তো? হরিবাসরে বসে কথা বলতে নেই, যারা কথা বলে তাদের গোবিন্দ অভিশাপ দেয়। কি বলে? বলে আমার কাছে এসে যারা সংসারে চিন্তা করছে, তাদের বাড়িতে গেলে তাদের ঘুম হবে না, তাদের গৃহকর্মে মনে থাকবে না। গোবিন্দের কাছে গেলে সমস্ত কিছু ত্যাগ করে ছুটতে হয়। তাই গোবিন্দ আমার আজ গৌর হরি হয়ে এসেছে নবদ্বীপে, আর সেই গৌর হরি সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে আমার যমুনা। তাই দাদাকে বলছে, দাদা একবারে ডেকে দেখবো? বলছে ডেকে দেখ, এ তো সুরধ্বনি গঙ্গা, তোর যমুনা না। বলছে না, আমার যমুনা। বলছে একবার ডেকে দেখ। ডাকি? কি গো মা, ডাকি? ডাকবো? বাহ, একজন মা অন্তত বলেছে হ্যাঁ, যমুনা যমুনা, বলি ও যমুনা, ও যমুনা, যমুনা, বলি ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী। যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী। আর কি বলছে? কোথা চারু চন্দ্র কোথা তোমার রাইকিশোরী, কোথা চারু চন্দ্রা বলি, কোথা বাসে রায় কিশোরী। ওই না কথা চারু চন্দ্র বলে, কথা বাছে আবার রাইকি রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী,
যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা 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 ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী 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 বলি ও যমুনা, যমুনা যমুনা তো সাড়া দিল না। যখনই যমুনা সাড়া দিল না, এমন সময় কি ওই সুরধ্বনি গঙ্গা এসে বলছে, বলি আমায় ডাকছো কেন গো, আমাকে কেন ডাকছো? আমি তো তোমার সেই যমুনা নই, আমি হলাম সুরধ্বনি গঙ্গা। তুমি হলে সুরধ্বনি গঙ্গা? হ্যাঁ গো হ্যাঁ, আমি হলাম তোমার সেই সুরধ্বনি গঙ্গা। তোমার যমুনা ওই মধুময় বৃন্দাবনে অপেক্ষা করছে তোমার জন্য। আর পাশে ছোট ছোট উলু ঘাস থেকেছে ওই সুরধ্বনির তীরের পাশে। দেখে ভাইকে বলছে, এইগুলো দেখে আমার বৃন্দাবনের কথা মনে পড়ে যাচ্ছে। তাই গৌর হরি আমার তাড়াহুড়ো করে আজ পারিষদগণকে সঙ্গে নিয়ে ওই শিবাসঙ্গনে চলেছে। শিবাসঙ্গনে কি নিয়ে চলেছে? শুধু পারিষদগণ না, আর সাথে কি? মৃদঙ্গ। খোলো করো আমার সুমেতে পড়িয়া পাহাড় মাঝে নাচে ঘোড়া
আমার জয় জয় দিয়া নাচে সোনার গৌরা নাচে নাচে আমার ঘোড়া নাচে নাচে আমার গৌর নাচে ওই না নাচে আমার ঘোড়া নাচে ঘোড়া নাচে ঘি সোনার ঘোড়া নাচে দেখে যা গৌরা নাচে নাচে আমার খোলো করো খোলো খোলো করো তালে গোরা 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 আমার গোরা খোলো করো খোলো করো কালে গোরা গোরা ঘুরিয়া শহর মাঝে আছে গোরা জয় জয় দিয়া নাচে সোনার গৌরা নাচে নাচে সোনার গোরা নাচে ওই না নাচে সোনার গোরা নাচে ওই না নাচে নাচে সোনার গোরা নাচে আমার নাচে সোনার গোরা নাচে আমার সোনার গোরা নাচে হরি বলে নাচে সোনার গোরা নাচে জয় রাধে রাধে বলে নাচে সোনার গোরা নাচে হরি 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 বলে নাচে সোনার গোরা আমার নাচে সোনার গোরা নাচে কে কে নাচছে? আমার সোনার গোড়া নাচছে। আর কে নাচছে? গৌর হরি যে আমার পারিষদ গণ নিয়ে শিবা সঙ্গনে চলেছে, সেই শিবা সঙ্গনে, ওই শিবা সঙ্গন মানে আঙিনার মাঝে গৌর হরি আমার ওই পারিষদ গণ নিয়ে হেমদণ্ড বাহু তুলে নৃত্য করছে। আর সাথে আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে নাচে ভে সোনার গোরা নাচে নাচে রে গোরা নাচে গৌরাঙ্গ নাচে গৌরাঙ্গ নাচিছে গৌরীকে সঙ্গ লইয়ে নাচিছে গৌরীকে সঙ্গ লইয়ে গৌরাঙ্গ নাচিছে গৌরীকে সঙ্গ লইয়ে গৌরাঙ্গ নাচিছে কে নাচছে? গৌরাঙ্গ নাচছে। কার সাথে? আমার গৌর হরির সাথে, তাই তো? আর কে নৃত্য করছে? আমার গৌরাঙ্গ গৌর হরি। আর কেউ নৃত্য করছে? আর নৃত্য করছে আমাদের গদাধর। ওই গদাধরটিকে
ছিলেন বৃন্দাবনের? ওই গদাধর ছিলেন বৃন্দাবনে আমাদের রাধা রানী। কেমন করে নৃত্য করছে? সামনে ফাঁকা আছে, আপনি আসুন বসুন। ওখানে যাওয়া যাবে না, হরিবোল হরিবোল। এখানে ইলেকট্রিকের তার আছে, আর হরিবাসরে ইলেকট্রিকের তার মানে বুঝতে পারছেন 440। হরিবোল হরিবোল, এক্ষুনি হরিবোল হয়ে যাবে। রাধে রাধে। এত অল্প বয়সে হরিবোল হতে চাই না। রাধে রাধে। আমার গদা ধরে নাচিছে, আমার গৌরবীকে ঘিরে ঘিরে রাধা ভাবে বিভোর হয়ে গৌরহর নাচিছে, রাধা ভাবে বিভোর হয়ে গৌরহর নাচিছে, রাধা ভাবে বিভোর হয়ে গৌরহর নাচিছে, রাধা ভাবে বিভোর হয়ে রাধা ভাবে বিভোর হয়ে নাচিছে, রাধা ভাবে বিভোর হয়ে গৌরহর নাচিছে, গৌরহর নাচিছে, গৌরহর নাচিছে, গৌরহর নাচিছে। গদা ধরে নাচিছে, বদনে বসনা দিয়ে গদা ধরে নাচিছে। গদাধর হলো আমাদের রাধারানী। তাহলে কজন নৃত্য করছে? কজন হলো? 8 জন। 2 জন আর একে 3 জন, তাই তো? আর কে নৃত্য করছে? আর কে? জানা অজানা? হরি হরি বলে, হরি বলে। আমার অদ্বৈত নাচিছে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে কজন হলো? 3 জন। করোনাতে সব ভুলে গেছে যোগ বিয়োগ গুণ ভাগ, লকডাউনে অনেক কিছুই ভুলে গেছে। রাধে রাধে। চালে 4 জন হলো। আর একজনকে ঠিক বলেছে। আর একজন হলো যে সোজা হয়ে দাঁড়াতে পারে না, যিনি হলেন আমাদের বক্রেশ্বর। ভালো করে মন দিয়ে শুনবেন। আজ আমরা এই যে মহতি হরিবাসরে এসেছি, প্রত্যেকের দেখুন সুস্থ সবল 2টি হাত, 2টি পা, কান, চোখ, নাক, বদন সব কিছু রয়েছে, আছে। তার জন্য কিন্তু আমরা এত আনন্দ করছি, গোবিন্দের নাম করছি, গোবিন্দের নামে বিভোর হয়ে গেছি। আবার দেখবেন যারা হরিবাসরে বসে ঘরে সংসারে চিন্তা করছে, তাদের দেখবেন এ জন্ম নয়, পরজন্ম নয়, 84 লক্ষবার জন্মের পরে তবে মানব জন্ম হয়। তাহলে 84 লক্ষবার জন্মের পরে যখন মানব জন্ম পাবেন, আর সেই মানব জন্মে যদি একটি অঙ্গ বিকলাঙ্গ হয়, তাহলে কেমন হবে? কষ্ট হবে, হ্যাঁ? তাই ভগবান বলছে, শোনো ওহে মানব সরবে যে কামনা বাসনা লয়ে জীব নিত্য কৃষ্ণ দাস হয়ে আর কতদিন কাটাবে এই ভবের সংসারে। যখন এসেছিলে তখন আমায় বলেছিলে, দয়াময় তুমি আমার এই সুন্দর পৃথিবীতে পাঠাও, দিবানিশি শুধু তোমারে নাম গান করব, তোমার গানে তোমার নামে তোমার ধ্যানে মত্ত হয়ে থাকব। কিন্তু আমরা সব মায়া জলে বন্দী হয়ে সব ভুলে গেলাম। যে বক্রেশ্বর সোজা হয়ে দাঁড়াতে পারে না, আজ সেই বক্রেশ্বর ওই সেবা সঙ্গনে আঙিনার এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, দয়াময় ওগো দয়াময়।
সবাই তোমার সাথে দুবাহু তুলে নৃত্য করছে, সবাই দুটি পা দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে তোমার সাথে আনন্দে মত্ত হয়েছে, কিন্তু আমি কেমন করে তোমার সাথে নৃত্য করব? গৌরহরি বলছে, বক্রেশ্বর, কে বলেছে তুমি নৃত্য করতে পারবে না? এসো আমার সাথে, এসো আমার হাত ধরে, তুমি আমার সাথে এসে আগিনারে মাঝে সমস্ত ভক্তবৃন্দের সাথে একবারে বাহু তুলে বলো গৌর হরি গৌর হরি 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 তাই গৌর হরি আমার বক্রেশ্বরকে হাত ধরে ওই আঙিনার মাঝে নিয়ে এসেছে, আর ওই আঙিনার মাঝে দাঁড়িয়ে গৌর হরির সাথে নৃত্য করছে। আর বক্রেশ্বর আমার কেমন ভাবে নৃত্য করছে, আমার বক্রেশ্বর নাচিছে, নাচিছে নাচিছে বক্রেশ্বর নাচিছে গৌরবীকে ধীরে ধীরে, আবার গৌরবীকে ধীরে ধীরে নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে। আজ বক্রেশ্বর নৃত্য করছে, আরে গৌর হরি আমার কি করছে গো? ঠিক ওই আঙিনার মাঝে মৃদঙ্গ বাজাচ্ছে, মধুর মৃদঙ্গ বাজে বাজে করতা, মধুর মৃদঙ্গ বাজে বাজে করতা। মধুর মৃদঙ্গ বাজে বাজে করতা, মধুর মৃদঙ্গ বাজে বাজে করতা, মধুর মৃদঙ্গ বাজে বাজে করতা। তাহার মাঝে নৃত্য করে গোরা তাহার মাঝে নৃত্য করে তাহার মাঝে নৃত্য করে গোরা গোরা, তাহার মাঝে নৃত্য করে গোরা গোরা। আর কি বলছে, কি বলছে? বলছে বলছে বাজে খোল বাজে খোল, কি হলো কি হলো? ভাই কি হয়েছে ভাই? এই দাঁড়া 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 দাঁড়া, চলে যাচ্ছ কেন হঠাৎ করে? বাজে খোল বলেছি তো কি হয়েছে? ও মা এই দেখো রাগ করে চলে যাচ্ছে। বাজে খোল, সত্যি তো বাজে খোল তো। না 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 না, অপমান করিনি। কেন, তোমাদের খোলটা কি খুব দামি? কত টাকা দিয়ে করেছো? বলে ৫,৫০০ টাকা দাম।
8.5 আরো ও ভাইরা 8,500 টাকা দিয়ে খোল করেছে, তার জন্য বাজে বলা যাবে না। হ্যাঁ তাহলে কি বলবো? ভালো খোল। ও মা, খোল বাজালে বাজে তো, আমাদের হৃদয় খোল যেমন ভাবে বাজায় তেমন ভাবে বাজে। হ্যাঁ তাহলে ওটা একটা দেহের মতো, তাহলে খোল বাজালে বাজবে। তাহলে আমি ভুল বললাম? ভুল বলেছি? মিস আন্ডারস্ট্যান্ডিং। তাহলে কি বলতে হবে? কি বলতে হবে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আমারই ভুল হয়েছে। বাজে খোল না, বলতে হবে বাজাও খোল, 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 বেজে বলে খোল খোল, বাজাও খোল, বাজাও খোল। ওরে দেখি তোরে খোল খোল, বাজাও খোল, বাজাও খোল, দেখি তোরে খোল খোল, বাজাও খোল, বাজাও খোল। রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, রাধে রাধে। ওমা, এই রামানন্দ যিনি বৃন্দাবনে বিশাখা নামে সখী ছিলেন, সেই রামানন্দ এই মৃদঙ্গ বাজিয়েছিলেন। আর সেই রামানন্দ কি বলছে? বলে খোলবে যে বলে ধিকিতাং। খোলবে যে কি বলছে? ধিকিতাং। কাদেরকে ধিক দিচ্ছে? আমি বলছি না, অপরাধ নেবেন না। আমি কিন্তু এই লীলা পরিবেশন করার আগে বলে দিয়েছি, আমরা লীলা পরিবেশন করতে অনেক ভুল ত্রুটি বলে থাকি। কি বাবা, সেটা কিন্তু ধরলে হবে না। নিজ সন্তান ভাবিয়া ক্ষমা করে দেবেন। শ্রী রামকৃষ্ণ বলেছিল, ওরে অবুঝ শিশু যদি পিতামাতাকে লাথি মারে, সে লাথি কি পিতামাতা ধরে? আজকের দিনের জন্য আমি অবুঝ শিশু, তাই তো? তাই আপনাদের আশীর্বাদ আমার মাথায় চিরধার্য। যদি কিছু ভুল ত্রুটি বলে থাকে, নিজ সন্তান ভাবিয়া ক্ষমা করে দেবেন। তাই আমি বলছি না, কে বলছে? খোলবে যে বলে ধিকিতাং, কে বলছে? এই মধুর মৃদঙ্গ। কেমন ভাবে বলছে? বেজে বলে খোলে ধিকিতাং, খোলবে যে বলে ধিকিতাং, বেজে বলে ধিকিতাং, বেজে বলে খোলে ধিকিতাং, খোলবে যে বলে ধিকিতাং, খোলবে যে বলে ধিকিতাং, খোলবে যে বলে ধিকিতাং, খোলবে যে বলে ধিকিতাং। কাদেরকে ধিক? বলছে যারা এই মধুময় বৃন্দাবনে বসে থেকে উলুধ্বনি করছে না, শঙ্করে ধ্বনি করছে না, তাদেরকে ধিক। আর কি বলছে? ধিক ধিক তোরে জনমে, ধিক 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 তোরে জনমে, তোর জনমে ধিক 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 তোর জনমে, ধিক ধিক তোর জনমে, ধিক ধিক তোর জনমে। বলছে ধিক ধিক তোর জনমে ধিক, আরে ধিক ধিক তোর করমে ধিক। তোমরা যা কর্ম করছো সেই সবেরও ধিক, আর আমার কাছে বলে যা এসেছো এই ভবের পৃথিবীতে, সেদিকেও তোমাদের জন্মেও ধিক। আর কি বলছে? আমি বলছি না, এই মৃদঙ্গ বলছে। কেমন ভাবে বলছে? বলছে যারা এই মহতি হরিবাসরে বসে বাহু তুলছে না, যারা বাহু তুলে হরি কথা বলছে না, তাদেরকে ধিক। কেমন ভাবে বলছে? বলছে দিন ভক্ত মর্ত বিলাস খুলবে যে বলে দিন ভক্ত মর্ত বিলাস খুলবে যে বলে তাতাপিয়া, দিন ভক্ত মর্ত বিলাস খুলবে যে বলে তাতাপিয়া, খোলবে যে বলে তাতাপিয়া, এই মধুর মৃদঙ্গ তাদেরকে ধিক জানাচ্ছে। তাই গৌর হরি এই শিবাসঙ্গনে নর্তন কীর্তন করতে করতে বারে বারে বৃন্দাবনের কথা মনে পড়ছে, আরে বলছে
ওহে ভক্তগণ, আর যে আমায় এখানে থাকলে হবে না, আমার জন্য ওদিকে মধুময় বৃন্দাবনে রাধারানী অপেক্ষা করেছে। তাই এবার আমায় তোমরা যেতে দাও। তাই গৌর হরি যখন স্থির থাকতে পারলে না, এই মানব জগৎকে জানিয়ে গেলেন হরিনাম ছাড়া কিছু নাই। তাই মাগো, আমরা মধুময় বৃন্দাবনে ঢুকবো, মানে প্রবেশ করব। এই মধুময় বৃন্দাবনে প্রবেশ করার আগে সবাই মিলে দেখব এখনো সেই আগের মতো রাধারানীর পক্ষে কৃষ্ণচন্দ্রের পক্ষে কজন আছে। সবাই আছে তো? ওই একবার জয়ের ধ্বনি হোক। রাধারানীকে, 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 বিশ্বভানুকে, বিশ্বভানুকে। মায়েরা ঠিক আছে, আর দাদা ভাইরা আছে? ঠিক নেই তাই তো? না না না, আছে আছে। কৃষ্ণচন্দ্রকে, কৃষ্ণচন্দ্রকে। দাদাদের ভোল্টেজ কমে গিয়েছে 220-তে। মায়ের গাড়ি চালিয়েছে তো ওই টোটোর চার্জ একটু কমে গেছে। চার্জ কমে 440 থেকে 220 হয়ে গেছে, মানে সারা রাতে বন্ধ হয়ে যাবে, লো ভোল্টেজ। না, এখন সব চার্জে আছে গো। তাই না? ওই জন্য চার্জ কমে গেছে। মোবাইলে চার্জ না থাকলে কি হবে? হরি বল, হরি বল। ওই দেখি একবার সবাই মিলে জয় ধ্বনি জোরে। কৃষ্ণচন্দ্রকে, কৃষ্ণচন্দ্রকে, কৃষ্ণচন্দ্রকে। এদিকে দাদাদের ঘুম পেয়ে গেছে। আমার একটা হিন্দি ভজন গাইতে গাইতে মধুময় বৃন্দাবনে প্রবেশ করব, ঠিক আছে? সবাই মিলে একটা হিন্দি ভজন গাইতে গাইতে আমরা ভজন রাজ্যে প্রবেশ করব। সবাই মিলে বাহু তুলে। কাহে তেরি আঁখি ও মে পানি হ্যায়, কাহে তেরি আঁখি ও মে পানি কৃষ্ণ দিবানি মেরা স্বামী দিবানি। কৃষ্ণ দিবানি মেরা সবাই মিলে বাহু তুলে করতালি দিয়ে হেই দিবানি 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 ও মেরা স্বামী দিবানি, ओ मेरा श्याम दीवाने, ओ मेरा कृष्ण दीवाने, हे ओ मेरा श्याम दीवाने, ओ मेरा कृष्ण दीवाने।
কাজেতে যে আছি হতে পারে আর কাজেতে যে আছি হতে পারে কৃষ্ণ দিবারে শ্যাম দিবারে কৃষ্ণ দিবারে শ্যাম দিবারে দিবানা দিবানা দিবানে ও মেরা শ্যাম দিবারে ও মেরা ও মেরা কৃষ্ণ দিবারে চলুন আমরা লীলায় প্রবেশ করি। আজ যে লীলাটি আপনাদের কাছে আস্বাদন করব সেই লীলাটি হলো রাসলীলা। শুধু রাসলীলা নয়, রাসলীলা হলো কয় প্রকার। মায়েরা তো আপনারা রাতের পর রাত দিনের পর দিন অনেক নিত্য নতুন শিল্পীর কাছ থেকে রাস